আপনি মুরগি পালন করছেন, তারপরও আপনার মুরগি মারা যাচ্ছে। আসলে অবহেলা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এবং আসলে মুরগি মারা যাওয়ার পেছনে আপনার কি কোনো বিশেষ কারণ রয়েছে অবহেলার, না আসলে বার্ড ফ্লু কিংবা ভাইরাসজনিত সমস্যার কারণে? আসুন আমরা আজ জানি যে মুরগি পালনের 5টি মারাত্মক ভুল কি কি হতে পারে। আসলে মুরগি মারা যাওয়ার কিছু সিজনাল ব্যাপার থাকে যেটাতে আপনার কোনো হাত নেই, আপনার অবহেলাও নয়। তারপরও আপনি যদি এই 5টি মারাত্মক ভুল না করেন, তাহলে হয়তো আপনার মুরগি মারা যাওয়ার হাত থেকে অনেকটা রেহাই পাবে। তো কি এমন সেই 5টি সমস্যা বা কারণ, যে কারণের কারণেই আপনার মুরগি মারা যাচ্ছে বা আপনার মুরগি থেকে আপনি লাভ তুলতে পারছেন না, আপনি লস করছেন? এই বিষয়গুলা আসলে এই ভিডিওর পুরা দেখলে আপনি বুঝতে পারবেন। অল্প ভিডিও দেখে আসলে কোনো কিছু বোঝার উপক্রম হয় না, যদি না পুরা ভিডিও জুড়ে আপনি না বোঝার চেষ্টা করেন। তো এই সমস্যার ভিতরে তৃতীয় এবং চতুর্থটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেই কারণে আপনার মুরগিগুলো হরহামেশাই সমস্যায় পড়ছে বা ছোটোখাটো অসুখে পড়ছে এবং এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে এবং আপনার মুরগি মারা যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই, যে সঠিক সময়ে যদি আপনি টিকা না দেন বা স্বাস্থ্য ব্যবস্থাপনাতে যদি আপনি অবহেলা করেন, তো এর মধ্যে কী কী সমস্যা হতে পারে? প্রথমত, মুরগি সাধারণত কিছু নির্দিষ্ট বেশি রোগে আক্রান্ত হবে, যেমন নিউক্যাসল, গাম্বুরা, কলেরা বা ব্রঙ্কাইটিস। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক। সময় মতো টিকা না দেওয়া হলে এসব রোগ ছড়িয়ে পড়বে এবং সেটা পুরো খামারকে আক্রান্ত করে ফেলবে। মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি বাড়বে, মুরগির বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। যে সমস্ত মুরগিগুলো ডিম পাড়ছিল সেটা কিন্তু ডিম পাড়া বন্ধ করবে। তো এগুলো যদি সমস্যা হয়, তাহলে আপনার মাথায় এখন অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে তাহলে এর সমাধানটা কি? তো এর সমাধান হিসাবে আপনাকে প্রথমেই বাচ্চা অবস্থাতেই টিকা প্রদান করতে হবে। যেমন 7 দিন বয়সে নিউক্যাসল বিয়ন বা FA1, আর 14 থেকে 16 দিনে গাম্বুরা, 21 দিনে পুনরায় নিউক্যাসল এবং 28 দিনে ইনফেকশনাল ব্রঙ্কাইটিস। দ্বিতীয় হচ্ছে সুষম খাদ্য না দেওয়া বা নিম্নমানের খাদ্য ব্যবহার করা। এর জন্য সমস্যা কী কী হতে পারে? প্রথমত, সস্তা বা অপর্যাপ্ত খাদ্য মুরগিকে দিলে ওজন একেবারেই বাড়ে না, ডিম একেবারে কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম হয়ে যায়। তাহলে আপনি এবার ভাবছেন যে এর সমাধান আসলে কি কি খাবার দিতে হবে? তো পুষ্টির ভারসাম্য ঠিক রাখতে হবে খাবারে, এটা কিন্তু অবশ্যম্ভাবিক। এই জন্য 1 থেকে 14 দিন বয়স পর্যন্ত 20 থেকে 22% প্রোটিন, 2900 থেকে 3000 ক্যালোরি এবং 20 থেকে 25 গ্রাম প্রসেন্ট ফিড, মানে এইগুলা থাকতেই হবে। যে ফিডে এই সমস্ত উপাদানগুলো রয়েছে, আপনি দরকার হলে সেই ফিডটা ইউজ করবেন। 15 এবং 20 দিন বা 21 দিন বয়সে 19 থেকে 21% প্রোটিন থাকতে হবে, 2700 থেকে 2800% শক্তি বা ক্যালোরি থাকতে হবে এবং 30 থেকে 35 গ্রাম পর্যন্ত প্রসেন্ট ফিড থাকতে হবে। তো এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি কমাতে থাকবেন, তাহলেই কিন্তু আপনার মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে আপনাকে বুঝতে হবে, কারণ ফিডের 3টা বা 4টা ভ্যারিয়েন্ট থাকে। বাচ্চা বয়সে একটা, বাচ্চা থেকে একটু বড় হলে এক ধরনের, এবং তার থেকে আরও একটু বড় হলে আরেক ধরনের, এবং যখনই ডিম পাড়বে তখন এক ধরনের। তাহলে 4টা ভ্যারিয়েন্ট আপনাকে বুঝে শুনে মুরগিকে দিতে হবে। এর বাইরেও ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ, এই সমস্ত বিষয় বা এই সমস্ত সাপ্লিমেন্ট আপনার মুরগিকে দিতেই হবে। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে যে অপরিচ্ছন্ন পরিবেশ বা খারাপ বায়ু চলাচলের যে ব্যবস্থা আপনি করে রেখেছেন, সেটা আপনি কিভাবে সমাধান করবেন। এই জন্য সমস্যা কী হতে পারে, যে খামারে যদি স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত
হয় বা মল পরিষ্কার না হয় তবে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। এই গ্যাসে মুরগির শ্বাসকষ্ট হবে, ডিম কমে যাবে, এমনকি মৃত্যুও ঘটবে। তাহলে সমাধানটা কি হতে পারে? প্রতিদিন মল পরিষ্কার করবেন। প্রতি সপ্তাহে বিছানার পরিবর্তে যেরকম মানে চিটাগুড়, মানে তুষের যেটা ছাট বা কাঠের যেটা ছাট, আপনি সেটা ব্যবহার করবেন। বায়ু চলাচলের জন্য জানালা আপনাকে রাখতে হবে, প্রয়োজনে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে, ক্রস বা ভেন্টিলেশন এই সমস্ত ব্যবস্থা আপনাকে একেবারে করতেই হবে। আর জীবাণুনাশক আপনি ছিটাতে পারেন, ব্লিচিং পাউডার, পটাশ কিংবা মানে চুন, এই সমস্ত জিনিসগুলো আপনাকে ছিটাতে হতে পারে। আবার নিয়মিত আপনি জীবাণুনাশক স্প্রে করতে পারবেন বা করবেন। এবার আসি আরও একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তাপমাত্রা এবং আলো নিয়ন্ত্রণ। আপনার মুরগির ঘরে যদি তাপমাত্রা সঠিক না থাকে তাহলে আপনার মুরগি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যাবে। যেরকম অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডা মুরগি অস্থিরতা বোধ করবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে, রুচি কমে যাবে, ডিম পাড়া কমিয়ে দেবে, এমনকি মৃত্যুও হতে পারে। তাহলে এই সমাধানটা কী হতে পারে? তাহলে সমাধানটা হচ্ছে যে 0 থেকে 7 দিন পর্যন্ত আপনি আপনার মুরগির ঘরে 31 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার রাখবেন। 8 থেকে 14 দিন পর্যন্ত 29 থেকে 32 ডিগ্রি, এভাবে কমতে থাকবে। প্রত্যেক সপ্তাহে 3 ডিগ্রি করে কমাবেন এবং সর্বশেষ 22 থেকে 35 দিনে আপনার 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস আপনার এটা কমতে থাকবে বা কমিয়ে রাখবেন। তাহলে কিন্তু মুরগি ভালো থাকবে। শীতে হিটার বা ব্রুডার আপনাকে ব্যবহার করতে হবে। গরমের ছাউনিতে ছায়া বা বাতাস চলাচল যেন বৃদ্ধি হয়, বা বিশুদ্ধ পানির যেরকম আপনি ব্যবস্থা রাখবেন। এবার সর্বশেষ যেটা সমস্যা আপনি ফেস করেন সেটা হচ্ছে যে অভিজ্ঞতা বা সঠিক পরিকল্পনার অভাব। এর জন্য কি সমস্যায় আপনি পড়তে পারেন? না বুঝে ব্যবসা শুরু করলে খাদ্য, পানির হিসাব, ওষুধ, মালিকানা, খরচ ইত্যাদি না বুঝে অতিরিক্ত ব্যয় হবে। অনেকেই বাজারের চাহিদা যাচাই না করে ব্রয়লার, লেয়ার বা দেশি মুরগি পালনে ঝাঁপিয়ে পড়েন। এতে করে লস করার সম্ভাবনা অনেক বেশি হতে পারে। সমাধান হিসাবে আপনি কি করতে পারেন? ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রথমত খরচ এবং আয় ব্যয়ের বৈষম্য আপনাকে ঠিক রাখতে হবে। মুরগি কতদিনে ডিম দেয়, মুরগি কী খায়, কী খেতে বেশি পছন্দ করে, কি কি ওষুধ খাওয়াতে হবে, কি ওষুধে খরচ আসবে, কোন বয়সে কি ওষুধ ব্যবহার করতে হবে, কোন অসুখে কি ওষুধ লাগবে, এই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে। এরপরেও রয়েছে যেহেতু বিদ্যুৎ বিল, ওষুধ, টিকা, শ্রমিকের মজুরি, মুরগির দাম, এই বিষয়গুলো আপনাকে আগে বুঝে উঠতে হবে। তা না হলে আপনি লস করবেন, এটা অবশ্যম্ভাবী। তাই লস করা যাবে না, কোনোভাবেই যাবে না। এই জন্য আপনি বেশি বেশি এই বিষয়ের উপরে নজর রাখবেন, বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। অনেকে ইউটিউব দেখে ভালো জ্ঞানও নেই, আবার অনেক উল্টাপাল্টা জ্ঞানও পাই। আমি জানি না আমার এই তথ্যগুলো আপনাকে কত বেশি বা কতটুকু সমর্থন করবে বা আপনার মুরগি পালনে উপকার বয়ে আনবে, এটা আমি বুঝতে পারতেছি না। তবে আমি আমার দিক থেকে মনে করি যে আপনাদের জন্য ভালো একটা পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করি। আর যদি মনে হয় যে এই পরামর্শগুলো আপনি পেয়ে আপনার মুরগি পালনের উৎসাহ এবং লাভ হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।